আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া নবিয়্যিল আমবিয়া সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বা'দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনলাইন ভিত্তিক স্কুল ক্লাসের আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটি তোমাদের জন্য উপস্থাপন করছি সেটি হলো অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের পঞ্চম পাঠ উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কিত আজকের এই পাঠ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বকনিষ্ঠ স্ত্রী। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, মায়ের নাম হলো উম্মে রুমান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপাধি হলো সিদ্দিকা ও হুমায়রা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় আদর করে হুমায়রা নামে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতেন। তো পুরুষদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার হয়, আর নারীদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবহৃত হয়। জন্ম হিজরতের পূর্বে 613 অথবা 14 খ্রিস্টাব্দে মক্কায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেন। মক্কার রীতি অনুসারে তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন নারীর তত্ত্বাবধানে দেওয়া হয়। তিনি ছিলেন তিক্ত মেধার অধিকারী। তার আচার আচরণ, চলাফেরা, বৈশিষ্ট্য দেখে সবাই তার প্রতি মুগ্ধ ছিল। খেলাধুলা, দৌড়াদৌড়ি করা, এগুলির মধ্যে সে খুব আনন্দ বোধ করত। খেলাধুলা করা, দৌড়াদৌড়ি করা, আনন্দ ফুর্তি করা, এগুলির প্রতি খুব প্রজ্ঞাবান ছিলেন। এগুলি করতে পেরে খুব আনন্দ বোধ করতেন, আনন্দিত হতেন। তার মধ্যে খুব চঞ্চলতা বোধ ছিল এবং যা সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। এবারে বিবাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকাল শরীফের পরে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকালের পরে নবুয়তের 10ম সনে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমাদের প্রিয় নবীর শাদী মোবারক হয়। এই বিবাহের ঘটক ছিলেন খাওলা বিনতে হাকিম নামক একজন মহিলা। এই বিবাহের কাজী ছিলেন স্বয়ং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আয়েশা সিদ্দিকার পিতা। এবং এই বিবাহের দেনমোহর ছিল 480 দিরহাম। 80 দিরহাম দেনমোহরে বিবাহ হয় এবং বিবাহের 3 বছর পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাম্পত্য জীবন শুরু হয়। শিক্ষা জীবন। তৎকালীন আরব সমাজে নারীদের শিক্ষার তেমন পরিবেশ ছিল না, কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে শিক্ষা গ্রহণ করার প্রবল আগ্রহ ছিল এবং তিনি পিতার কাছ থেকে অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকেই শিক্ষা গ্রহণ করেন। সাহিত্য, কাব্য, ইতিহাস বিষয়ে তিনি তার পিতার কাছ থেকে
শিক্ষা লাভ করেন। পুঁথিগত বিদ্যা ছাড়াও তিনি পারিবারিক কাজ, পরিবারের যে কাজগুলো, পারিবারিক সাজানো গোছানো, পরিবারের আবশ্যকীয় যে কাজগুলি, রান্নাবান্না থেকে শুরু করে পরিবার গোছানো, পারিবারিক যে জ্ঞান, এই বিষয়ে সে অত্যন্ত পারদর্শিতা অর্জন করেন। এবারে ইফকের ঘটনা। 6ষ্ঠ হিজরিতে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে 6ষ্ঠতম বছরে বনু মুস্তারিকের যুদ্ধ সংঘটিত হয়। 6ষ্ঠ হিজরিতে এই যুদ্ধের সময় নবী পাকের সাথে হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। তো যুদ্ধ থেকে যখন ফিরে আসলেন, ফিরে আসার সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হারটা খুঁজে পাচ্ছেন না, অর্থাৎ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার গলার হারটা পড়ে গেল, খুঁজে পাচ্ছেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া থেকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি করলেন, নেমে গেলেন, বললেন আমি হারটা খুঁজব। এই হার খুঁজতে গিয়ে কাফেলা একটু দেরি করলো, দেরি করে ফিরতে দেরি হলো। এই দেরি করে ফিরে আসার সুযোগ নিয়ে মুনাফিক কাফের যারা মুনাফিকরা কি করলো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে কুৎসা রটনা করলো, বিভিন্ন অনৈতিক কথাবার্তা রটে বেড়ালো। এটা শুনে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনার স্ত্রী উম্মে রুম্মান, মা আয়েশা সিদ্দিকা বিষণ্ণ হয়ে গেলেন, অত্যন্ত ভেঙে পড়লেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবীও অত্যন্ত চিন্তামগ্ন হয়ে গেলেন, কোনো সিদ্ধান্ত দিতে পারতেছেন না। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উদ্বিগ্ন উৎকণ্ঠায় তিনি নেতিবাত করতেছেন। আল্লাহ পাকের সিদ্ধান্তের অপেক্ষা রইলেন আল্লাহর হাবিব প্রিয় নবী। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের আয়াত নাযিল করলেন। 11 থেকে 21 এই আয়াতগুলি নাযিল করে আল্লাহ পাক স্বয়ং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যে নিষ্কলঙ্ক, তিনি যে পবিত্র, তিনি যে সমালোচনা মুক্ত, সেটা প্রমাণ করলেন এবং আমাদের প্রিয় নবী চিন্তামুক্ত হলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তামুক্ত হলেন, সবাই চিন্তামুক্ত হলেন এবং কাফেরদের ষড়যন্ত্রটা ব্যর্থ হয়ে গেল এবং এতে করে মা আয়েশা সিদ্দিকার সুনাম আরো ছড়িয়ে পড়ল। এবারে শিক্ষা অবদান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন। শিক্ষাক্ষেত্রে তিনি যে বিশাল অবদান রেখেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে মুসলিম নারীদের জন্য, মুসলিম বিশ্বের সকলের জন্য। কোরআন, তাফসীর, হাদিস এবং আরবদের বিভিন্ন ইতিহাস বিষয়ে তিনি দক্ষ ছিলেন। যে কোনো বিষয়ে মাসলা মাসাইল তার কাছ থেকে জেনে নেওয়া হতো। প্রখ্যাত সাহাবীগণ তার কাছ থেকে হাদিস গ্রহণ করেছেন, তাবিগণ করেছেন, তাবিগণ করেছেন তার কাছ থেকে, তাবিগণ তার কাছ থেকে হাদিস শিক্ষা গ্রহণ করেছেন। তিনার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রায় 200-এর উপরে ছাত্র ছিল। তিনি অধিকাংশ সময় শিক্ষার কাজে, হাদিস শিক্ষাদানের কাজে ব্যয় করতেন এবং বিশেষ করে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবী, প্রখ্যাত সাহাবীগণ তার হাদিস পাঠদানের সভায়, পাঠদানের অনুষ্ঠানে প্রতিদিন নিয়মিত পাঠদানের ক্লাসে আসতেন, হাদিস গ্রহণ করতেন এবং বিভিন্ন মাসলা-মাসায়েল, নারীদের বিভিন্ন বিষয়ে মাসলা-মাসায়েল মানুষ কি করতো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে জেনে নিতেন। কারণ তিনি ছিলেন তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী, প্রখর জ্ঞানের অধিকারী। ছোটকাল থেকে তিনি অধিক প্রখর তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী ছিলেন। যখনই যা শুনতেন তিনি মুখস্থ করে ফেলতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় 2210টি হাদিস তিনি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। নারীদের মধ্যে তিনি যদিও কম বয়সী, তারপরে নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। নারীদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তিনি। ইমাম জুহরি তার সামনে বলেছেন, নারীদের মধ্যে তখনকার সময় শ্রেষ্ঠ নারী ছিলেন, শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং ইমাম বুখারী এবং মুসলিম, বুখারী শরীফ এবং মুসলিম শরীফে আয়েশা সিদ্দিকার 174টি হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি। তাদের হাদিস গ্রন্থে যৌথভাবে আয়েশা সিদ্দিকার 174টি সহিহ হাদিস তাদের এই হাদিস গ্রন্থে বর্ণনা করেছেন। শিক্ষা এত অবদান। এরপরে গুণাবলী, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন জ্ঞান আহরণের প্রতি, জ্ঞান বিতরণের প্রতি আগ্রহী ছিলেন এবং ইবাদতের প্রতি তিনি খুব আগ্রহী ছিলেন। রাতের অধিকাংশ সময় তিনি ইবাদতের মধ্যে কাটিয়ে দিতেন এবং গরিবদেরকে দান করার ক্ষেত্রে তার হাত ছিল অনেক উঁচুতে। তিনি দান করতে ভালোবাসতেন, আনন্দ পেতেন, নারীদেরকে দান করতেন এবং তার দানের খবর সকলেই প্রশংসার সাথে সবাই আলোচনা করত। তার সুখ্যাতি, স্বামী ভক্তি, পরোপকারিতা, মানুষের সেবা করা, সুপরামর্শ দান করা এবং বিভিন্ন বিষয়ের পাণ্ডিত্য অর্জন তার মধ্যে ছিল। অর্থাৎ মানবীয় গুণের সকল গুণগুলি, মানবীয় গুণাবলী সকল গুণগুলি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে ছিল, সন্নিবেশিত ছিল এবং সেটা পরিলক্ষিত ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি আয়েশা সিদ্দিকার সাথে খেলাধুলা করতেন, দৌড়াদৌড়ি করতেন, এগুলি তিনি ভালোবাসতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশুসুলভ আচরণের প্রতি একটু আন্তরিক ছিলেন। নবীজির সাথে আয়েশা সিদ্দিকা খেলাধুলা করতেন, দৌড় প্রতিযোগিতা করতেন। যখন পর্দার আয়াত নাযিল হয়, পর্দার আয়াত নাযিল হওয়ার সাথে সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার ব্যাপারে কঠোর হয়ে যান এবং পর্দার বিধিবিধান পালনের ক্ষেত্রে অধিক যত্নবান হয়ে যান। নবীজির সাথে খেলাধুলা করা, দৌড় প্রতিযোগিতা করা, এটা ছিল পর্দার আয়াত নাযিলের পূর্বের ঘটনা। এবারে মর্যাদা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের মধ্যে সবচেয়ে আদরের স্ত্রী ছিলেন, প্রিয় স্ত্রী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা সকল নারীদের উপরে তেমন, যেমন আরবদের প্রিয় খাদ্য শাড়িদের মর্যাদা সকল খাদ্যের উপরে। শাড়ি হলো আরবদের সবচেয়ে প্রিয় খাদ্য
এটি গোস্ত, রুটি এবং গোস্তের ঝোল দিয়ে তৈরি করা একটা বিশেষ খাদ্য। এই খাদ্যটাকে আরবদের শারীর বলা হয়। আরবদের খুব প্রিয় খাদ্য এটি ছিল। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, একবার জিবরিল আমিন রাদিয়াল্লাহু আনহু নবীজির খেদমতে আসলেন এবং আসার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির খেদমতে ছিলেন, হুজরা ছিলেন। তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি কি চিনো? আয়েশা সিদ্দিকা বললেন, ইনি কে? নবীজি বললেন, ইনি জিবরাইল, তিনি তোমাকে সালাম দিচ্ছেন। আয়েশার মর্যাদা এমন, জিবরাইল আমিন আল্লাহর সবচেয়ে প্রিয় দূত ফেরেশতা জিবরাইল আমিন মা আয়েশা সিদ্দিকাকে এসে সালাম করেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব রহমতুল্লাহ আলাইহি রহমতুল্লিল আলামিন মা আয়েশা সিদ্দিকাকে মর্যাদার কারণে অধিক ভালোবাসতেন এবং স্ত্রীদের মধ্যে সবাই হযরত আয়েশা সিদ্দিকাকে স্নেহ করতেন, ভালোবাসতেন। আর জ্ঞানের কারণে, প্রজ্ঞার কারণে, আচরণের কারণে, বৈশিষ্ট্যের কারণে, বিভিন্ন অর্থাৎ মানবিক গুণাবলী সবগুলি গুণ তার মধ্যে বিরাজমান ছিল বলে সবাই তাকে আদরের সাথে, শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে সবাই তাকে হুমায়রা বলে ডাকতেন। ইন্তেকাল শরীফ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু 58 হিজরি 17 রমজান 678 খ্রিস্টাব্দ মদিনায় ইন্তেকাল করেন। জান্নাতুল বাকি কবরস্থানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাফন হয়। মৃত্যুকালে মা আয়েশা সিদ্দিকার বয়স ছিল 64 বছর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল শরীফের পর 40 বছর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চালচলন, চলাফেরা, কথাবার্তা অর্থাৎ বৈশিষ্ট্য, দানশীলতা, স্বামীভক্তি, তীক্ষ্ণ মেধার অধিকারী এবং জ্ঞান, তপস্যা এবং ইবাদত, রাতের অধিকাংশ সময় তিনি ইবাদত কাটাতেন। আজকের নারী সমাজ যদি মা আয়েশা সিদ্দিকাকে অনুসরণ করত, অনুকরণ করত, যদি তাকে ফলো করে, তাহলে আজকের নারী সমাজও মা আয়েশা সিদ্দিকার মতো মর্যাদাবান হবে, সম্মানের পাত্র হবে, শ্রদ্ধার পাত্র হবে। সারা বিশ্বের নারী জাতির জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশেষ করে মুসলিম নারী জাতির জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা উদাহরণ, অনুসরণ, অনুকরণের একটা মাইলফলক। সাহাবারা মা আয়েশা সিদ্দিকার কাছে এসে বললে, হে উম্মুল মুমিনিন, আল্লাহর হাবিবের প্রিয় নবীজির জীবনী, চরিত্র সম্পর্কে, সিরাত সম্পর্কে একটু আমাদেরকে আলোচনা করবেন, শুনান। তখন তিনি বললেন, তোমরা কি কোরআন পড়ো না? পুরা কোরআন শরীফ অর্থাৎ বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত সম্পূর্ণ কোরআনটাই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, সেরা, বৈশিষ্ট্য, চরিত্র, জীবন। সুবহানাল্লাহ। আমরা, তোমরাই নারী সমাজ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করবে, নিজেদের জীবনকে ধন্য করবে, মর্যাদাবান করবে। মা
মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের বৈশিষ্ট্যগুলি তোমাদের জীবনে ফুটে তুলবে। এই বলে আমি আমার আজকের আলোচনা সমাপ্তি করলাম। এবারে তোমাদের জন্য বাড়ির কাজের জন্য কয়েকটা এমসিকিউ প্রশ্ন তোমাদের জন্য আমি দিচ্ছি, উত্তরগুলি তোমরা শিখে রাখবে। এক, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা মাতার নাম কি? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা ও মাতার নাম কি? তিনি কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহের দেনমোহর কত ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের যে দেনমোহর ছিল সেটা কত ছিল? বনু মুস্তালিকের যুদ্ধ কত হিজরিতে সংঘটিত হয়? বনু মুস্তালিকের যুদ্ধ কত হিজরিতে সংঘটিত হয়? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর পবিত্রতা বর্ণনা করে সূরা নূরের কতটি আয়াত নাযিল হয়েছে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা বর্ণনা করে সূরা নূরের কয়টি আয়াত নাযিল হয়েছে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এর বর্ণিত হাদিস সংখ্যা কয়টি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণিত হাদিস সংখ্যা কয়টি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাদিস পাঠদানের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? এই যে হাদিস শিক্ষা দিয়েছেন ছাত্র কত সংখ্যা, কত ছাত্র ছিল? আরবদের শ্রেষ্ঠ খাদ্যের নাম কি ছিল? আরবদের শ্রেষ্ঠ খাদ্যের নাম কি ছিল? সর্বশেষ প্রশ্ন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তাকে কোথায় সমাহিত করা হয়? তোমরা আমার আলোচনা যদি ভালো করে শুনে থাকো তাহলে এই প্রশ্নগুলির অ্যান্সার অবশ্যই পাবে এবং তোমাদের পাঠ্য বইয়ের এই পাঠ ভালো করে পড়লে, মনোযোগ সহকারে পড়লে এই বহু নির্বাচনী অ্যান্সারগুলি তোমরা পাবে। পরিশেষে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, পরিষ্কার পরিচ্ছন্ন থেকো, সামাজিক দূরত্ব বজায় রেখো। বাড়ি থেকে বের হলে মাস্ক ব্যবহার করবে এবং সারা বিশ্বব্যাপী যে মরণভেদী করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য আল্লাহ পাকের কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রার্থনা করবে এবং বিভিন্ন ভাইরাস থেকে বেঁচে থাকার যে দোয়াটি, এটা হাদিস শরীফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপাক বলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম মিন সাইয়্যিল আসকাল। এই দোয়াটি তোমরা বেশি বেশি পড়বে এবং সকলের জন্য দোয়া করবে। এই বলে আমি আজকের ক্লাস এখানে সমাপ্তি করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।